পাকিস্তান সফরে স্বাগতিক দেশের পেসারদের সাবলীলভাবে সামলেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে মুশফিক লিটনদের জন্য হুমকি হয়ে উঠতে পারেননি কেউ। বাড়তি পেসার খেলিয়ে অসুবিধা করতে পারেনি শান মাসুদের দল। তাদের হোয়াইট ওয়াশ করার পর ভারত সফর ঘিরেও স্বপ্ন বুনছে বাংলাদেশ। ভারতের মাটিতে কাজটা যে মোটেও সহজ নয় সেটি এক বাক্যে মানছেন সবাই। টেস্টের বিশ্বসেরা দলটির স্পিন আক্রমণ সামলানো হতে পারে বড় চ্যালেঞ্জ। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব আছেন ভারতীয় স্পিন আক্রমণে। বাংলাদেশের আক্রমণেও 4 স্পিনার সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান। টেস্ট সিরিজের মূল লড়াইটা হতে পারে স্পিনারদের মাঝেই। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের স্পিন পেস উভয় বিভাগেই ভালো করেছে, তাতে মিলেছে সাফল্য। ভারতও 2 বিভাগই যথেষ্ট শক্তিশালী। পেসের বিপক্ষে পাকিস্তানে ভালো করায় বাংলাদেশকে তারা চাইতে পারে নিজেদের কন্ডিশনে স্পিন দিয়ে ঘায়েল করতে। ভারত সফরে বাংলাদেশের প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট বেশ স্পিন সহায়ক। স্পিনাররা এখানে বরাবরই বাড়তি সুবিধা পান। এই দিকটি মাথায় রেখে দু দলের অনুশীলনে স্পিনই পাচ্ছে বাড়তি গুরুত্ব। পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না স্বাগতিক ভারত। 2 ম্যাচের টেস্ট ও 3 টি-20 সামনে রেখে রুদ্ধদ্বার অনুশীলন শুরু করেছে টিম ইন্ডিয়া। অনুশীলনে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরা থেকে শুরু করে সব তারকা খেলোয়াড়রাই ছিলেন। কিং কোহলি 45 মিনিট ধরে ব্যাটিং করেছেন। দলের প্রধান অস্ত্র জাসপ্রীত বুমরা পুরোদমে বোলিং করে গেছেন, জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। রাহুল দ্রাবিড়ের থেকে কোচের দায়িত্ব নেয়া সাবেক ওপেনার গৌতম গম্ভীরের ঘরের মাঠে এটি হতে যাচ্ছে প্রথম সিরিজ। ব্যাটিং কোচ অভিষেক নায়ার ও বোলিং কোচ মর্নে মর্কেল ছিলেন গতকালের অনুশীলনে। বাংলাদেশও অনুশীলন করছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সামনের চ্যালেঞ্জিং সিরিজটার জন্য প্রস্তুত হচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। স্থানীয় কোচদের নিয়ে বাংলাদেশ কাজ করছে আপাতত। আজ রাতে হেড কোচ চন্দিকা হাথুরু সিং এর ঢাকায় ফেরার কথা রয়েছে। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান কাউন্টি লিগ শেষ করে যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন টেস্ট সিরিজের আগে। সাজ্জাদ খান, চ্যানেল আই।